হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচটা নিয়ে। পাশাপাশি মোহনবাগানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার রয়েছে। ইস্ট বেঙ্গলকে নিয়েও আপডেট জানাবো। ফাইনালি মুম্বাই হারলো, প্রথমবারের মতো এই মরশুমে মুম্বাইকে কেউ হারাতে পারলো, তো সেই ম্যাচ নিয়ে কথা বলবো। কেরালার দারুণ কামব্যাক নিয়েও আমরা আলোচনা করব। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব গতকালকের ডাবল হেডারের ম্যাচ নিয়ে। তো যেখানে কেরালা ব্লাস্টার্স এফসি প্রথমেই খেলতে নামে জামশেদপুর এফসির এগেনস্টে। আর জামশেদপুর এফসিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, কতটা স্ট্রং টিম তোমরা জানো। ফুল বিদেশি স্কোয়াড নিয়েই কিন্তু তারা খেলতে নেমেছিল এই মরশুমের আইএসএলে। আর দুর্দান্তভাবে নজরও কাটছিল তারা, এবং টপ 3-তে একসময় ছিল। তো সেই জামশেদপুর এফসিকে কিন্তু হারিয়ে দিল কেরালা ব্লাস্টার্স এফসি, যারা প্রথম 7টা ম্যাচে একটাও জয় পায়নি। সেই কেরালা কিন্তু দুরন্তভাবে কামব্যাক করলো। প্রথম 7টা ম্যাচে তারা পেয়েছিল মাত্র 1 পয়েন্ট, আর লাস্ট 3টে ম্যাচে তাদের নতুন কোচের আন্ডারে কিন্তু পেয়েছে 7 পয়েন্ট। 3 ম্যাচে 7 পয়েন্ট আর প্রথম দিকে 7 ম্যাচে 1 পয়েন্ট। বুঝতে পারছো তফাৎটা কতটা। তো কেরালা ব্লাস্টার্স এফসি গতকালকে জামশেদপুর এফসিকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে, যেটা কিন্তু বিশাল একটা বড় ব্যাপার বলতে হচ্ছে। তো কেরালা যে এভাবে ঘুরে দাঁড়াবে সেটা হয়তো অনেকেই কল্পনাও করতে পারেনি। যেভাবে কিন্তু এই টিমটা ফিরে এসেছে অ্যাশলি ওয়েস্টউডের হাত ধরে, সত্যি আনবিলিভেবল। বর্তমানে কিন্তু দুর্দান্ত ছন্দে ফিরেছে কেরালা ব্লাস্টার্স এফসি কয়েকটা পরিবর্তনের পরেই। আর বিশেষ করে তো কেরালা দলের হয়ে নজর কাটছে ভালু এনডিএ। এই দুর্দান্ত ইয়ংস্টার সেন্টার ব্যাক কিন্তু দারুণভাবে নজর কাটছে। কোয়ালিটি সেন্টার ব্যাক বলতে পারো। তিনি আসার পরে কিন্তু কেরালার ডিফেন্সটাও কিন্তু অনেকটা রক সলিড হয়েছে। আর এই ম্যাচে কিন্তু দুর্দান্তভাবে নজর কাড়লেন নিহাল সুদিস, এবং তাদের যে নতুন অ্যাটাকিং মিডফিল্ডার এসেছেন, আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি কিন্তু দুর্দান্ত খেলছেন, এটা বলতেই হবে। আর সন্ধ্যে 7:30 থেকে খেলতে নামে এফসি গোয়া মুম্বাই সিটি এফসির এগেনস্টে, যেখানে মুম্বাইকে প্রথমবারের মতো হারালো এফসি গোয়া। 2-0 গোলে এফসি গোয়া মুম্বাইকে হারালো, যেখানে গোয়ার হয়ে গোল করলো সাহিল তাবরে এবং নেমিল। দুটো গোলই অসাধারণ গোল ছিল। তো ফাইনালি মুম্বাইকে হারিয়ে দিল এফসি গোয়া। আর মুম্বাই হারার ফলে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান কিন্তু দারুণ সুখবর পেল। তাদের কাছে কিন্তু এই সময় দারুণ অপরচুনিটি থাকছে টপ টেবিলে যাওয়ার জন্যে। তো দেখা যাক, আজকেই নর্থ ইস্ট ভার্সেস মোহনবাগান ম্যাচ রয়েছে। এই ম্যাচটা থেকে 3 পয়েন্ট তুলে নিলে মোহনবাগান হয়ে যাবে লিগ টপার। তো অবশ্যই এই ম্যাচটাতে জয় চাই। তো যদি ইস্টবেঙ্গলের খবর নিয়ে আমরা কথা বলি, তো তোমরা জানো লাস্ট ম্যাচে ইস্টবেঙ্গলের দুর্দান্ত মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরাকে লাল কার্ড দেখানো হয়েছিল। তবে সেটার প্রতিবাদ জানিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির কাছে কিন্তু একটা আপিলও করেছিল। তবে সেখানে বলা হয়েছে মিগুয়েল যে ঘটনাটা ঘটিয়েছে তাকে 3 ম্যাচের জন্য নির্বাসন এবং আর্থিক জরিমানাও করা হতে পারে। তো রেড কার্ড তো তুললই না, উল্টে কিন্তু বড়সড় একটা নির্বাসন এবং জরিমানা করতে চলেছে। এই ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গলের বক্তব্য জানতেও চেয়েছে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। তো দেখা যাক শেষমেশ কী খবর আসে এই বিষয়ে। তবে মিগুয়েল ফিগুয়েরাকে যদি 2-3 ম্যাচের জন্য ব্যান্ড করা হয়, সেটা ইস্টবেঙ্গল টিমের জন্য খুবই বড় ধাক্কা হতে পারে। পাশাপাশি যদি মোহনবাগানের খবরে আমরা ফিরে আসি, তো মোহনবাগান কিন্তু আজকে নর্থ ইস্টের এগেনস্টে খেলবে। তবে সেখানে যে খবরটা বেরিয়ে আসছে, আলবার্তো এই ম্যাচে খেলবে না। তবে সোজা হিসেব, আলবার্তো না খেললে তাকে রিপ্লেস করবে টম আলড্রেড। আর পাশাপাশি এই খবরটাও ছিল আপুইয়া এই ম্যাচটা মিস করতে পারে। তবে দারুণ একটা সুখবরে বর্তমানে ভেসে আসছে, আপুইয়া নাকি আজকের ম্যাচটা খেলতে পারে। তো দেখা যাক এটা কতটা সত্যতা রয়েছে। একটা বড় সোর্স থেকে কিন্তু এই আপডেটটা পাওয়া গিয়েছে, আপুইয়া আজকের ম্যাচে অ্যাভেলেবেল থাকতে পারে এবং তিনি এই ম্যাচে খেলতেও পারে কিছু সময়ের জন্য। আর যদি নর্থ ইস্ট ম্যাচে আমরা কিছু পরিবর্তন নিয়ে কথা বলি, তো আপুইয়া যদি ফিরে আসে তাহলে কিন্তু বড়সড় পরিবর্তন হবে। আর ডিফেন্সে তো আলবার্তো না খেলতে পারলে কিছুটা সংশয় থাকবেই। তবে আপুইয়া যদি মিডফিল্ডে চলে আসে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান টিমের জন্য ভালো এবং ডিফেন্সের জন্যও ভালো, কারণ আপুইয়া মাঝমাঠের খেলাটা অনেকটাই নিয়ন্ত্রণ রাখে। আর যদি দিমিকে নিয়ে আমরা কথা বলি, অবশ্যই দিমির পরিবর্তন হতে পারে এই ম্যাচে। দিমিকে অবশ্যই পরিবর্তন করতে হবে। দিমির পরিবর্তে সাহালকে প্রথম থেকেই খেলাতে হবে, পরে আজ সাবস্টিটিউট হিসাবে দিমিকে আনলে অনেক বেটার হবে, আমার পার্সোনালি মতামত। তো তোমাদের কি মনে হয়, দিমিকে কি বসিয়ে এই ম্যাচে সাহালকে প্রথম থেকে স্টার্ট করানো উচিত? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আমি আমার মতামত তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।